শোনো, আজ থেকে ঠিক 30 দিন পর তুমি যদি আয়নার সামনে দাঁড়াও, তুমি নিজেকেই নিজে চিনতে পারবে না। মানুষ তো পরের কথা, মানুষ ভেবে অস্থির হয়ে যাবে যে কিভাবে সম্ভব। কিন্তু একটা প্রশ্ন, তুমি কি সত্যিই বদলাতে প্রস্তুত, নাকি আবারও বলবে আগামীকাল থেকে? তোমার লাইফটা এখন যেমন চলছে এটা কোনো অ্যাক্সিডেন্ট না। তুমি যেভাবে সময় নষ্ট করো, যেভাবে প্ল্যান বানিয়ে ছেড়ে দাও, যেভাবে এক্সকিউজ দাও নিজেকে, এসব কিছুই মিলিয়েই তুমি আজ এখানে। কষ্টের কথা কি জানো? তুমি জানো তোমার কি করা দরকার, তবুও তুমি সেটা করো না। এটাই তোমার সবচেয়ে বড় প্রবলেম। তোমার ভেতরে দুইটা ভার্সন আছে। একটা তুমি যে বড় কিছু করতে চায়, রেসপেক্ট চায়, ফ্যামিলিকে প্রাউড করতে চায়। আরেকটা তুমি হলে যে অলস, যে কমফোর্ট জোন ছাড়তে চায় না, যে শুধু ইজি জিনিস খোঁজে। প্রতিদিন এই দুইটার তুমির মধ্যে ফাইট হয়, আর বেশিরভাগ দিনই তুমি হেরে যাও তোমার অলস তুমিটার কাছে। শোনো, বাংলাদেশে অ্যাভারেজ হয়ে থাকা খুব ইজি। কিছু না করলেও দিন চলে যাবে, কিন্তু তোমার বয়স থেমে থাকবে না। আজ তোমার বয়স 20, কাল 25, তারপর 30। একদিন হঠাৎ বুঝবা সময় শেষ, তখন আর রিগ্রেট ছাড়া কিছু থাকবে না। দেখো, নিজেকে পরিবর্তন করা কোনো ড্রামাটিক কিছু না। পরিবর্তন মানেই বোরিং জিনিসটাকে প্রতিদিন করা। প্রতিদিন একটু কাজ, প্রতিদিন একটু ডিসিপ্লিন, প্রতিদিন একটু স্যাক্রিফাইস। তোমার ফিল না আসলেও করতে হবে, বিকজ ফিলিং টেম্পোরারি, ডিসিপ্লিন ইজ পার্মানেন্ট। আজ করতে ইচ্ছে করছে না, তাও করো। আজ টায়ার্ড লাগছে, তাও করো। কারণ তুমি যদি আজ নিজের কাছে হার মেনে থেমে যাও, কাল তোমাকেই আবার জিরো থেকে শুরু করতে হবে। আমি তোমাকে 6টা ডিসিপ্লিন রুলস দিচ্ছি। টানা 30 দিন তুমি যদি ফলো করো, 31তম দিনে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজের পরিবর্তন লক্ষ্য করতে পারবে। এবং প্রথম দিনের শুরুতে তুমি ছিলে জিরো, আর আজ 31তম দিনে তোমার ভেতর অনেক কিছু তৈরি হয়েছে, যা তোমাকে কঠিন থেকে কঠিন কাজকে আয়ত্ত করা শিখিয়েছে। নাম্বার 1, মর্নিং কন্ট্রোল। সকালে ফিক্স টাইমে ওঠো, স্নুজ না। দিনের শুরুতেই তোমার এখানে জিতা বা হারার প্রশ্ন। নাম্বার 2, 1 to 2 আওয়ার ডিপ ওয়ার্ক। এমন না যে তোমার কাজ করার কথা তাই তুমি করছো। ডিপ ওয়ার্ক মানে কাজের গভীরে তলিয়ে গিয়ে কাজ করা। সেটা হতে পারে কোনো স্কিল বা স্টাডি, বা নতুন কোনো ইনকামের রাস্তা বের করা। নো ডিস্ট্রাকশন, ফোন সাইলেন্ট। নাম্বার 3, বডি ডিসিপ্লিন। বডি ডিসিপ্লিন হলো এমন জিনিস যা তোমাকে নতুন মানুষ রূপে রূপ দেয়, যা মানুষকে তোমার দিকে আকর্ষিত করে, যা মানুষকে তোমাকে নিয়ে ভাবতে বাধ্য করে, যা তোমার জন্য ভ্যালু অ্যাড করে। সেটা হতে পারে তোমার প্রতিদিনের হাঁটা চলার স্টাইলের পরিবর্তন, নিজের কথা বলার ধরনের পরিবর্তন, শরীরের সুস্বাস্থ্যের সৌন্দর্য, তোমার পোশাক আশাকের পরিবর্তন, বা তুমি যে জায়গায় বসছ সেই বসার পরিবর্তন, যা লোকের কাছে বডি ল্যাঙ্গুয়েজ নামেও পরিচিত। আগে তুমি যেমন ছিলে তা থেকে পরিবর্তন, যার জন্য তুমি করতে পারো পোশাক, ওয়াক, এক্সারসাইজ এটসেট্রা। সফল ব্যক্তিরা বলে উইক বডি ইকুয়াল উইক মাইন্ড। নাম্বার 4, কাট ডিস্ট্রাকশন। আনলেস ইজ কল লিমিট। টাইম ওয়েস্ট ইকুয়াল লাইফ ওয়েস্ট। নাম্বার 5, ডেলি হার্ড থিং। প্রতিদিন একটা কাজ করো যেটা করতে ইচ্ছে করে না। এখানেই গ্রোথ। দেখো, কাজ করতে কারোই ভালো লাগে না, সবাই চায় আরাম,
কিন্তু যে কাজ করে, যে লেগে থাকে, সেই সফলতা অর্জন করে। নাম্বার 6, নাইট সেলফ চেক। নিজেকে জিজ্ঞেস করো, আজকে আমি ইমপ্রুভ করতে পেরেছি, নাকি গতকালের মতো আজকেও সেম আছি? সব রুলসের উপরে এই একটা রুলই, নো জিরো ডে। একদিনও এমটি না, একদিনও থেমে থাকা নয়। ভাবো, ঠিক 1 মাস পরে তুমি কনফিডেন্ট, তুমি ফোকাসড, তুমি ডিসিপ্লিনড। আর এখনকার তুমি কনফিউজড, লেজি, স্টক। ডিফারেন্সটা কিভাবে আসবে? ডেলি অ্যাকশন। তোমার মা হয়তো তোমার জন্য দোয়া করে, তোমার বাবা হয়তো তোমার জন্য কষ্ট করে টাকা উপার্জন করে তোমাকে দেয়, কিন্তু তোমার লাইফ তোমাকেই চেঞ্জ করতে হবে। এখন শেষ কথা হচ্ছে কি জানো, তোমার সামনে 2টো অপশন দাঁড়িয়ে আছে। নাম্বার 1, আজকেও নিজেকে এক্সকিউজ দিবা। নাম্বার 2, না হয় আজ থেকেই নিজের পরিবর্তনের জন্য নিজের চেঞ্জিং এর কাজ শুরু করে দেবে। টানা 30 দিন কোনো ড্রামা না, কোনো এক্সকিউজ না, কোনো ব্রেক না, শুধু কাজ। তারপর দেখো 1 মাস পরে তুমি নিজেই নিজের পরিবর্তনের প্রেমে পড়ে যাবে। আর মানুষ বলবে, এ কি সেই মানুষ? সবাই তোমার পরিবর্তন দেখে অবাক হবে এবং তোমার আত্মবিশ্বাস, ধৈর্য এবং কঠিন কাজকেও তোমার সহজ বলে মনে হবে। এবং তার সাথে সাথে তুমি হাঁটতে শিখবে সফলতার রাস্তায়। এই দ্বারা অব্যাহত রাখলে তুমি সফল নিশ্চিত। তুমি যদি আজ থেকে শুরু করো, তাহলে কমেন্ট করো স্টার্ট ডে 1, আর ঠিক 31তম দিনে কমেন্ট করবে ফিনিশ। কি পরিবর্তন হলো তা আমাকেও শেয়ার করতে পারো। তো এরকম জীবন পরিবর্তনের লক্ষ্যে এগিয়ে যেতে চাইলে বহুদূর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে ভিডিওটি ফেসবুক টাইম লাইনে রাখতে পারো, যাতে তুমি 30 ডেজের কথা ভুলে না যাও। তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।